হ্যালো গাইস, আমি চেন্নাই থেকে ভালো মতো অপারেশন করে কামাখ্যাতে চলে এসেছি। কিন্তু এই ট্রেনে 3 দিনের জার্নির জন্য আমার শরীরটা আবার এখানে এসে খারাপ হয়েছে, ব্যথা বেড়েছে একটু। আর ওখানে থাকতে আমার অপারেশন হওয়ার পর আমাকে ডাক্তার বলেছিল আমি একদম সুস্থ আছি, 2 দিন থেকে এদিক ওদিক একটু ঘুরে আসতে। তো আমাদের একদম হোটেলের কাছাকাছি 2টা জায়গা ছিল, সেই জন্য আমরা 2টা জায়গা ঘুরে আসি। তো আসার পর আমি ভেবেছি যে তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে থাকবো, যেহেতু এখন তো আমি রেস্টেই আছি। ভিডিও কমপ্লিটও করা আছে, সব শ্যুট করা আছে, তোমাদের এডিট করেই শুধু দেব। কিন্তু বাড়িতে এসে নামার পরেই এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছি আমরা, যেটাতে আমার থেকে বেশি আমার মা বেশি ধাক্কা পেয়েছে। মেন্টালি মা উইক হয়ে গেছে। আসলে আমার দাদু, মানে আমার মায়ের বাবা, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো আমার দাদুকে, সে আর নেই। আমার অপারেশন হয়েছিল 15 তারিখ শুক্রবার, আর আমার দাদু মারা যান শনিবার সন্ধ্যায়। তো আমরা কিছু জানতাম না। আমরা তো পরের শনিবার আসি 23 তারিখ। আসার পর কিছুক্ষণ পর জানায় আমাদেরকে যে আমার দাদু 8 দিন আগেই মারা গেছেন, আর আমরা কিচ্ছু জানতাম না। আমার দাদুকে আমি ভীষণ ভালোবাসতাম। আর সব থেকে বড় আমার কাছে একটা বড় ধাক্কা হচ্ছে, আমার কারণে আমার মা নিজের বাবার শেষ দেখাটাও দেখতে পারলো না। আমাদের তো কোনোভাবে জানানোর মতো পরিস্থিতিই ছিল না, কারণ আমরা যতটা দূরে ছিলাম সেখানে জানালে আমার মা ভেঙে পড়তো। আর সেই মুহূর্তে আমার মা ভেঙে পড়লে আমার একদম সবে অপারেশন হয়েছে, মানে সব কিছু দিয়ে যে ভগবান কেন আমাদের সাথে এরকম করলো বুঝতে পারলাম না। এদিকে আমাকে এমন অসুস্থ দিল, 15 দিনের মধ্যেই আমাকে যেতে হলো। বিভিন্ন ঝড় ঝাপটা পেরিয়ে আমি যখন সুস্থ হলাম, তারপর এসে ভাবলাম একটা নর্মাল লাইফ আবার পাবো। কিন্তু এসেও দেখি আমার দাদুই নেই। আর শেষ দেখা হয়েছিল ভাইফোঁটাতে, দাদুকে ভাইফোঁটা দিতে গিয়েছিলাম। তোমরা হয়তো ভিডিওটা দেখেছো ভাইফোঁটার, সেখানে আমি দাদুকে নিজে হাতে খাইয়েও দিয়েছিলাম। সেটাই ছিল শেষ খাওয়া দাদুর আমার হাতে। আর সব থেকে খারাপ লাগছে আমার মায়ের জন্য, কারণ উনি আমার কারণে নিজের বাবার শেষ সময়টাও পাশে থাকতে পারলো না। গাইজ, আমি বুঝতে পারছি না এই কষ্টটা আমি কি করে বোঝাবো কাউকে। আমি আমার মায়ের সামনে গিয়েও ঠিক মতো দাঁড়াতে পারছি না, আমার এতটা খারাপ লাগছে। মাকে কি বলবো যে মা তুমি আমার জন্য তুমি তোমার নিজের বাবাকেই লাস্ট পর্যন্ত দেখতে পারলেন না। মা ভীষণ ভেঙে পড়েছে, কারণ সব থেকে মানে আমার মাই সবচেয়ে কাছে এখানে। আর মানিদের তো দূরে বিয়ে হয়েছে, বিভিন্ন সমস্যা হলে মাই গিয়ে থাকতো, মাই সব কিছু করতো, বা কোনো প্রবলেম হলে দাদু আমাদের বাড়িতে এসে থাকতো। আর এখন আমার এমন অবস্থা হয়েছে আমি কাঁদতে পারি না, আমার কাঁদলে পেটে লাগে, তো আমি সেজন্য ওইভাবে কাঁদতে পারি না। তো এই ভিডিওটা কিসের জন্য আমি করছি আমি নিজেও জানি না, তোমাদেরকে জানানোর প্রয়োজন মনে হলো তাই জানালাম। মানে আমার যে লাইফটা এখন কি পর্যায়ে এসে আছে আমি নিজেও বুঝতে পারছি না। ভেবেছিলাম অপারেশনটা হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। দাদু অসুস্থ ছিল জানি, দাদু বেশি দিন বাঁচবে না এটাও জানতাম, কিন্তু এরকম হয়ে যাবে ওটা ভাবতে পারিনি। যে আমরা থাকবো না সেই সময় দাদু চলে গেল, দাদুর শেষ দেখাটাও দেখতে পারলো না আমার মা। এই এই জিনিসটা আমাকে বোধহয় সারাটা জীবন কুরে কুরে খাবে। এই জিনিসটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও ভোলারও না। সত্যি মানুষের জীবনে খারাপ সময় আসলে কতটা খারাপ সময় আসতে পারে, তাই না? যখন খারাপ আসে তো চারিদিক দিয়েই খারাপ আসে, ভালোর আর মুখ দেখলাম কোথায়।